আপনাকে বেশি ভালোবাসেন না সাকিবকে? সাকিবকে। আর আশা করব সাকিব আবার দেশে ফিরবে ইনশাল্লাহ। শুধু সাকিবের জন্যই খেলা দেখে। সাকিব ভক্ত পাওয়া গেল, ওয়াইফকে সাথে নিয়ে মিসো সাকিব লেখে লিটনের সেঞ্চুরি উপভোগ করলেন। হ্যাঁ অবশ্যই। আর আমি চাইবো অবশ্যই সাকিব আবার দেশে আসুক এবং আমাদেরকে খেলা উপহার দিক। আমি সেই ছোটোবেলা থেকেই, যখন থেকে ক্লাস 3 থেকে সাকিব ভক্ত এবং সাকিবের খেলা দেখেই বড় হয়েছি। আর আশা করব সাকিব আবার দেশে ফিরবে ইনশাল্লাহ। সাকিবের এত পাগল আপনার হাজবেন্ড? হ্যাঁ, আমিও দেখতেছি 2 বছর হইলো আমাদের বিয়ে হয়েছে, এমন একটা দিন নাই যে উনি শুধু সাকিবের জন্যই খেলা দেখে। এখন আমাদের সাথে সাকিব নাই, কিন্তু দোয়া করি আবার উনি যাতে ফিরে আসে আমাদের মাঝে। আপনাকে বেশি ভালোবাসেন না সাকিবকে? সাকিবকে। কি জেলাসি হয়, খারাপ লাগে? না, আমিও সাকিব প্রেমী একজন মানুষ, তো আমার ভালো লাগে। লিটনের ব্যাটিং সেঞ্চুরি কেমন উপভোগ করলেন? অনেক ভালো লাগছে, শেষের দিকে অনেক ভালোই লাগছে। লিটন শেষে 4 মেরে যে সেঞ্চুরিটা করছে, আমরা অনেক উপভোগ করছি। উৎসাহ দিলেন, চিৎকার করলেন? হ্যাঁ, আমরা হচ্ছে গিয়ে ব্রেঞ্চ থাপড়িয়ে উৎসাহ দিছি। অনেক ভালো লাগছে আসলে। হ্যাঁ, আর লিটনেরও এক কথায় আমার বাসা হচ্ছে রংপুরে, এর বাসা সিলেটে। আর কি আমার ওয়াইফ বিয়ে হয়েছে রংপুর থেকে, তো দিনাজপুরের বাসা লিটনের। সেই ক্ষেত্রে আর কি লিটনকে বেশি উৎসাহ দেওয়া। এটা কার জন্য ফলো করেন, কাকে সবচেয়ে বেশি ভালো লাগে? আমার আইডল ইজ সাকিব আল হাসান। কিন্তু সে নেই, কতটা খারাপ লাগে? হ্যাঁ, খারাপ লাগে। সাকিব ভাই যে ব্যাক করবে, রাজার বেশি সে ব্যাক করবে বাংলাদেশে। এত কনফিডেন্ট কিভাবে আপনি? হ্যাঁ, কনফিডেন্স। সে বেস্ট অলরাউন্ডার ছিল এক সময়। সেরা বাংলাদেশের জন্য সে অনেক কিছু করেছে। এক ওয়ার্ল্ড কাপে সে 500 রান করেছিল, জিতিয়েছিল ম্যাচ। আলহামদুলিল্লাহ, যে ছক্কা মারছে লিটনে প্রায় সেরা ছিল আজকের খেলাটা। কিরকম উৎসব করেছে? আর উৎসব ধুমা পাইলে আমার গাম ছুটে গেছে লিটনের উৎসাহ দিতে দিতে। আমার বন্ধুরা মিলে আরও অনেকটা খুব মজা হয়েছে আজকে। লিটনের ব্যাটিং অসাধারণ ছিল। চোখের সামনে থেকে লিটনকে দেখছি, মানে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারকে দেখছি, আসলে অসাধারণ লাগছে, মনে অনেক শান্তি লাগছে। 90 ঘরে ছিলেন, 98 99 যখন রান ছিল তার, তখন কি আপনারা কেউ নার্ভাস ছিলেন? হ্যাঁ, অবশ্যই নার্ভাস ছিলাম, যেহেতু হাতে আর 2টা উইকেট আছে। শরীফুলও অন্যরকম ছিল, তো নার্ভাস ছিলাম যে যদি পড়ে যায়, অন্তত রান না হোক, অন্তত লিটনের 100টা চাইতেছিলাম, অবশ্যই যেন তার 100টা হয়, এটা আশা করতেছিলাম। আমি দোয়া করতেছিলাম যাতে আল্লাহ তার 100টা পুরো রাখে। অবশ্যই লিটনের যে সেঞ্চুরিটা, সে আক্ষেপটা ছিল নেদারল্যান্ডসের সাথে, যে ওই বৃষ্টির কারণে যে সেঞ্চুরি মিস করেছিল, আজকে সেই আক্ষেপটা আমার দূর হলো। আর সিলেট আর লিটন কি একটা মধুর সম্পর্ক আছে, আমি বুঝি না। সিলেট আসলেই লিটন কেন যেন ভালো হয়ে যায়। ওই 176 করছিল ওয়ানডেতে, ওই জিম্বাবুয়ের সাথে বহুত আগে। আর আজকে আবার এই সেঞ্চুরি করলো টেস্টে।